আমাদের কারো জন্মদিন হলে সবাই ঘটা করে আয়োজন করি। কিন্তু কখনোই চিন্তা করি না যে আমাদের জীবন থেকে আরেকটা বছর এভাবে চলে গেছে। দিনে, দিনে আমরা ধাপে, ধাপে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সেরকমই আজকে আমার হাসব্যান্ডের আরেকটা বার্থডে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো স্কুল থেকে এসেই লেগে পড়লাম একদম কোমর বেঁধে যে ঘরোয়াভাবে আমার হাসব্যান্ডকে কিভাবে কিছু করে খাওয়ানো যায়। একটা কেক রেডি করে ফেলেছি আর এখানে হচ্ছে চিকেন নিয়েছি, যেহেতু আমাদের সবারই অ্যালার্জির সমস্যা চলতেছে। গরুর মাংস একদমই খাওয়া যাবে না। আর সাথে আছে একটা ফুডিং। আমার বাচ্চারা যেহেতু ফুডিং পছন্দ করে, সেই কারণেই একটা ফুডিং করে নিচ্ছি, যে ওরা কেকের পাশাপাশি একটা ফুডিংও খেয়ে নেবে। আর আমার হাতে যেই রেসিপিটাই করি না কেন আমার হাসব্যান্ডে খুবই পছন্দ করে। সেই কারণেই হচ্ছে আমি হাতেই কেক বানিয়ে নিচ্ছি। আমার কেকটা যে তেমন খারাপ হয় সেটা না। এই তো আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। আর আমি সবসময় এরকম একটা ননস্টিক কুকারে কেকটা রেডি করে থাকি। আমি মূলত চুলার মধ্যেই কেকটা রেডি করে থাকি আর কেকটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখুন, আজকে কিন্তু আমি আমার হাসব্যান্ডের বার্থডে উপলক্ষে একটা অরেঞ্জ কেক বানিয়েছি। সাথে দিয়েছি অনেকগুলা কিশমিশ আর বাদাম। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ঠিক সেই রকমই মজা হয়েছিল। আর এই যে দেখুন, এখানে হচ্ছে ডিমের পুডিং আর এখানে হচ্ছে সাবুদানা দিয়ে একটা পায়েস রান্না করেছি। অনেক টেস্ট হয়েছে, কিন্তু এটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস। আর এই গরমে কিন্তু খেজুর গুড়ের পায়েস কেউ করে না, সেই কারণে আমি একটু করে খেয়েছি। সাথে রেখেছি সালাদ আর ফ্রুটস। আর ফ্রুটসটা যেহেতু দিব আর আমার হাসব্যান্ডকে এটা সারপ্রাইজ দিব, সেই কারণে আমি আগে থেকেই সব কিছু রেডি করেছি। আর শুধু যে ডেজার্ট আইটেম দিব তাও না, এখানে আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করেছি। দেখতেই পাচ্ছেন, বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানিটা করেছি, অনেক টেস্ট হয়েছে। আমার হাসব্যান্ড তো বুঝতেই পারেনি, অফিস থেকে এসে গোসল করে একদম ফ্রেশ হয়েছে। তারপর পরই আমি টেবিলটা গুছিয়ে ওকে একদম একটা ফুল দিয়ে ওর হ্যাপি বার্থডে উইশ করে নিলাম। আমার সাথে সাথে বাচ্চারাও উইশ করে নিল। ও তো দেখে মহা খুশি হয়ে গেছে। আসলেই কি, এরকমভাবে সারপ্রাইজ দিলে কিন্তু অনেক ভালো লাগে। সাথে কিন্তু বেলুনও ছিল। টেবিলের উপর আমি ৪টি ৫টি বেলুন দিয়ে সাজিয়েছি। আমার অনেক আনন্দ লেগেছে যে ওকে কিছু না কিছু সারপ্রাইজ দিতে পেরেছি। এই যে আমার ছেলে মেয়ে মিলে ওর বাবাকে নিয়ে কেক কাটতে শুরু করে দিয়েছে। যেহেতু বাচ্চারা আছে এখন, আমি কিন্তু দূরেই থাকি। আমি কাছে আসতে পারি না, কারণ বাচ্চা ২ জন একদম ঘেরাও করে থাকে। তাই বলে কিন্তু মনটা খারাপ থাকে না। এটাই মনে হয় সুখের জীবন। সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই সুখের দিনগুলা পার করতে পারি। আর কারো যেন নজর না লাগে। সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। এই তো আমার সুখের সংসার, মাশাল্লাহ, মাশাল্লাহ। ও কেকটা খেয়ে বলছে যে কেকটা তো অনেক টেস্ট হয়েছে, কেকটা কি দিয়ে করেছো? আমি বলেছি যে এটা হচ্ছে অরেঞ্জ কেক। আমার বাচ্চারাও কিন্তু অরেঞ্জ কেকটা অনেক পছন্দ করেছে। আর বাচ্চা-কাচ্চা তো একটু কালারফুল জিনিস খুব বেশি পছন্দ করে, তাই আমি আজকে মাথা খাটিয়ে কিন্তু অরেঞ্জ কেকটাই করে নিলাম। আর সাথে আমিও ওকে একটু কেক খাওয়াই দিলাম। আমি কাটতে না পারলে কি হলো? পাশে থেকে তো খাওয়াই দিতে পারবো, তাই না? আবার আমার হাসব্যান্ড আমাকে খাওয়াতেও কিন্তু ভুলেনি। আসলেই কি, ২ বাচ্চা নিয়ে তেমন বড় কিছুই করতে পারিনি যে সবাইকে নিয়ে বাসার একটা বড় করে অনুষ্ঠান করব। এটা হয়েই ওঠে না। আর আমার হাসব্যান্ড একদমই পছন্দ করে না বার্থডে পালন করা। সেই কারণেই আমরা ঘরোয়াভাবে উইশ করলাম ওকে। এই তো কেক কাটার পরে চলে গেল ফুডিং কাটাতে। এখন হচ্ছে বাচ্চারা আবারও ওর বাবাকে হ্যাপি বার্থডে বলে উইশ করছে। আর ওর বাবার বার্থডে শুনে তো আমার মেয়ে খুবই এক্সাইটেড। ছেলে স্কুলে সব আন্টিদেরকেই ও দাওয়াত দিয়ে চলে এসেছে। আন্টি বলতে সব ভাবিদেরকেই দাওয়াত দিয়েছে। বলেছে যে, "আন্টি আপনারা সবাই চলে আসেন আমাদের বাসায়, আমার বাবার বার্থডে।" এই তো ফুডিংটাও কিন্তু চমৎকার মজা হয়েছিল। আর ক্যারামেলটা ছাড়া কিন্তু ফুডিংয়ের কালারটা একদমই আসে না। আমি তাই ক্যারামেল দিয়েই ফুডিংটা করি। বাচ্চারা দেখলেও যেরকম খুশি হয়ে যায়, খেতেও সেরকম মজা পায়। আসলে এই দিনগুলা কিন্তু স্মৃতি হয়ে থাকে সবসময়ই। এই দিনগুলাকে আমি আমার স্মৃতির পাতায় সবসময় রেখে দিতে চাই। আর আমার মেয়ে তো ফুল দেখে মহা খুশি। আমার হাসব্যান্ড আমার মেয়ের একই মাসে বার্থডে। আমার হাসব্যান্ডের হচ্ছে ৯ তারিখে আর আমার মেয়ের হচ্ছে ১৯ তারিখে। ১০ দিনের ব্যবধানেই ওদের বার্থডে। কি আর করা,
আমরা চেয়েছিলাম একই দিনে যাতে বার্থডে হয় কিন্তু হলো না। কি কি আর করব। আর আমার এই ঘরোয়া আইটেমগুলো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার হাসব্যান্ড যেরকম খুশি, আমার বাচ্চারাও খুশি। আমি এতটা কষ্ট করতে পেরে আমিও কিন্তু অনেক খুশি। তারপরও আমার হাসব্যান্ডকে বললাম যে, "তোমার অনুভূতি কীরকম আমাকে একটু জানাও।" আর সে ক্যামেরার সামনে এসে কথা বলতে খুবই লজ্জা পায়। সে বলছে যে, "আমার আলহামদুলিল্লাহ অনেক সুখের একটা সংসার। সেই মিলিয়ে আমি অনেক সুখে আছি। আর ২ টা রাজপুত্র, রাজকন্যা, সাথে রাজরানী নিয়ে মহা সুখে আছি। এতে আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া।" তার কথাগুলা শুনে আমারও অনেক ভালো লাগলো যে না আমিও সবসময় শুকরিয়া আদায় করি আমার হাসব্যান্ডকে নিয়ে। আর হচ্ছে আমি আমার হাসব্যান্ডকে শুধু খালি হাতেই শুধু ফুল দিয়ে গিফট করি নাই। এখানে একটা শার্টও এনে দিয়েছি। আমার হাসব্যান্ড বলছে যে কি দরকার ছিল শার্টের, কারণ ওর গায়ে যে টি-শার্টটা ছিল এটাও কিন্তু বার্থডের আগের দিনেই কেনা হয়েছে। আর আমার বাসায় যেহেতু গেস্ট ছিল, তো আপনারা সবাই দেখেছেন আমার বাসায় প্রচুর গেস্ট ছিল। সেই কারণেই ও বলছে যে এগুলার কোনো দরকারই ছিল না। আর হচ্ছে শার্টটা একটু ট্রায়াল দেওয়ার জন্য বললাম যে, "শার্টটা একটু ট্রায়াল দাও দেখি লাগে কিনা?" দেখলাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়ে লেগেছে। আর কালারটাও ওকে খুবই সুন্দর লেগেছে। আর এখানে ক্যামেরাতে কালারটা সেরকমভাবে আসেনি। আসলে এটা আমি একটা ফরমাল শার্টই নিয়েছি ওর জন্য। তো আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার মতো যারা অকর্মা, ঢেকি, চাকরিহীন মেয়েরা আছেন তারা ঘরে ঘরোয়াভাবে হাসব্যান্ডকে এভাবে উইশ করবেন। দেখবেন হাসব্যান্ডও খুশি হয়ে যাবে, নিজেরও অনেক ভালো লাগবে। তো অবশেষে কি আর বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।